নবীর বয়স কত? 4 বছর। সব ছেলেগুলা মাঠে যায় বকরি চড়াইতে। কি চড়াইতে? ছাগল চড়াইতে যায় আল্লাহ রসুলের। ছাগলটা নিয়ে এইবার আল্লাহ রসুলকেও বলছেন যে মা মোহাম্মদকে আমাদের সাথে দেন, ছাগল চড়াতে হবে। ছাগল চড়াতে নিয়ে গেছে। একদিন হঠাৎ করে আসমান থেকে একটা ফেরেশতা নেমে আসলো। নেমে এসে আল্লাহ রসুলকে শুইয়ে দিল। এই যে এইরকম করে যখন শুইয়ে দিল আল্লাহ রসুলকে, আমার নবীজির এইরকম করে বুকটা চিরে, আল্লাহ রসুলের বুকটা চিরে যখন কলিজাখানা একটা জমজম অথবা যাক একটা পানি দিয়ে ধৌত করে দিল, তখন সমস্ত ছেলেরা বলছেন আমরা কি আশ্চর্য ব্যাপার দেখলাম, মোহাম্মদকে এইরকম করলো কেন? আবার চলে গেল, ঠিক হয়ে গেল। এবারে হালিমাতু সাদিয়ার কাছে এইটা ব্যাপারটা খুলে বলল। এটাকে আরবিতে সিনা শেখ বলা হয়। নবীজির এইরকম প্রায় 3 বার হয়েছিল। আল্লাহ রসুলের যা ছিল রক্তগোলা, এগুলো শয়তানে ওয়াসওয়াসা দিত, ওই রক্তগোলাকে ধুই আল্লাহ পরিষ্কার করে দিয়েছিলেন। আল্লাহ রসুল যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, এইবারে হালিমাতু সাদিয়া বলেন এই মোহাম্মদকে আর আমার বাড়িতে রাখা যাবে না। এই মোহাম্মদকে যদি আমার বাড়িতে রাখি আস্তে আস্তে রিস্কের বিষয় হয়ে যাচ্ছে। মোহাম্মদকে যদি আমার বাড়িতে রাখি তাহলে মনে হয় যেন আস্তে আস্তে বালা মুসিবত ভেসেই যেন চলে আসছে। এক কাজ করি, এইবারে তিনার মা আমিনার কাছে ফেরত দিই। যখন আমিনার কাছে নিয়ে গেল, নবীর বয়স 6 বছর। জোরে বলো কত বছর বয়স? 6 বছর বয়স আল্লাহর নবীর। 6 বছর বয়স আমিনার কাছে যখন নিয়ে গেলেন, ইতিমধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়ের কাছে গেলেন। একদিন সবাই আব্বা আব্বা করে সন্ধ্যাবেলায় বাপের কোলে চড়ছে। আমার নবী একদিন বলছেন ও মা আমিনা, সবাই তো আব্বা বলে ডাকে, আমার তো একটু আব্বা বলে ডাকতে মন চাই। আমার কি আব্বা দুনিয়াতে বেঁচে নেই? আমি কি আব্বাকে দেখতে পাবো না কোনোদিন? ও মা, আমার কি আব্বাকে চোখটাতি, আমার এই চোখ দিয়ে কি আমার আব্বার দর্শন হবে না? আমিনা তখন সঙ্গে সঙ্গে নিজের চোখটা এই কপালটা মুছে, যখন আঁচল দিয়ে যখন চোখটা মুছে আর বলেন ও বেটা মোহাম্মদ, তোমাকে যে আব্বা বলে ডাকবে এই রকম দুনিয়াতে তোমার কপাল হয়নি, তুমি তোমার আব্বাকে দেখোনি। আব্দুল মুত্তালিবকে খবরটা দেয়া হলো, ও আমার আব্বা। আব্দুল মুত্তালিবকে বলা হলো ও আমার আব্বা, আপনার নাতি বড় আবদার ধরেছে যে একবার ওর আব্বাকে দেখবে, আব্বার মুখ দেখবে। আপনার তো নাতির, আপনার তো ছেলে মারা গিয়েছে, এখন কি করবে? আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ বলছেন ও আমার বৌমা, তবে শোনো মা শোনো, তুমি যদি এটাই চাও তবে আমি তোমাকে কিছু কথা বলতে পারি। মক্কা থেকে আবওয়া নামক স্থানে মানে মদিনা যাওয়ার পথে প্রায় 150 কিলোমিটার দূরত্ব রাস্তা যেতে হবে। তবে শোনো মা, তুমি আর তোমাকে একটা গোলাম দিলাম উম্মে আইমান, একে নিয়ে তুমি একবার মোহাম্মদের আব্বা মানে আব্দুল্লাহর কবরটা একবার দেখিয়ে আনো, অন্তত মনটা শান্তি পাবে। আল্লাহ রসুলের বয়স কত বছর? একটু জোরে বলা যাবে না? কত বছর? 6 বছর নবীজির বয়স। কোথায় গেলেন বাপকে নিয়ে? বাপের কবর দেখতে গেলেন। সঙ্গে সঙ্গে যখন বাপের কবর দেখতে গেলেন, উম্মে আইমানকে আমিনা বলেন এ উম্মে আইমান, আমার মনটা মনে হয় আমার শরীরটা ভালো ঠেকছে না, আমার যেন শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলছেন ও উম্মে আইমান, তুমি আমার বেটা মোহাম্মদকে কবরটা দেখিয়ে আনো। কবরটা যখনই দেখা হলো, উম্মে আইমান বলেন যখন মোহাম্মদ কবরটা দেখিয়ে চিৎকার মেরে কাঁদছিল, আব্বা আব্বা করে যখন চিৎকার মেরে কান্না করছিল, এই দিক থেকে উম্মে আইমান সঙ্গে সঙ্গে মিষ্টি কণ্ঠে বলছেন বাবা মোহাম্মদ, তুমি একটু আগে আসো আব্বা, একটু আগে আসো। বলে কেন, কি হয়েছে? বলে আমিনার শরীরটা যেন ভালো ঠেকছে না। আমিনা মনে হয় যেন তিনি একটা শরীরটা অনেক কষ্টকর হচ্ছে। এসে দেখে আল্লাহর নবী আমিনা জনমের মতন মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। পানি দেয়া হয়, মুখের উপরে পানি দেয়। আমিনা তখন হাতটা বাড়িয়ে বলছে ও উম্মে আইমান, এই পানিটুকুন ফুরিয়ে দিও না, এইটা যদি পানিটা ফুরিয়ে দাও আমার মোহাম্মদ কষ্ট পাবে। উম্মে আইমান বলেন বেটা মোহাম্মদ, তোমার ভাগ্য এতটাই খারাপ, তোমার কপালটা এতটাই মন্দ যে তোমার মা মনে হয় যেন আর বাড়ি পর্যন্ত ফিরবে না। এই কথা বলতে না বলতেই দেখা গেল আমিনা ওইখান থেকেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলুন তো, সামনে হলো নবীজির বাপের কবর, আর পেছন দিকে কার লাশ? নবীজির মায়ের লাশ। আল্লাহর নবী দুনিয়াতে এতিম হালাতে হয়ে গেলেন, মা নেই আব্বা নেই। যখন বাড়ির দিকে যাই, ছোট্ট বাচ্চা মোহাম্মদ 6 বছর বয়স, দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে দাঁড়িয়ে আছে, কখন মোহাম্মদ আসবে, আমার নাতি কখন আসবে, এই কথা বলে। আর আব্দুল মুত্তালিব চোখের পানিতে ঝরঝর করে
কান্না করে বেটার সঙ্গে। দেখবেন সন্তান যখন মারা যায় বাপের আগে, বাপ যদি বেঁচে থাকে সন্তানের জন্য, এমন একটা রাত নাই যে রাতে সন্তানের জন্য বাপ কান্নাকাটি করে না। আপনি বেঁচে আছেন, আপনার সন্তানটাকে যখন নিজে হাতে দাফন করে আসবেন, ওই দিন বুঝবেন দুনিয়াটা কত কঠিন ছিল। যখন আল্লাহর নবীর সামনে যখন আব্দুল মুত্তালিবের সঙ্গে যখন আল্লাহ রসুলকে আনা হলো, ইতিমধ্যে যখন দেখছেন যে আল্লাহ রসুলের মা তার সাথে নেই, মানে তার বৌমা আমিনা তার সাথে নেই, উম্মে আইমানকে বলা হলো, উম্মে আইমান আমার আমিনা কোথায়? বলে আপনার আমিনা দুনিয়া থেকে চলে গেছে। নবী মোহাম্মদ দাদার কপালটা হাতটা ধরে বলছেন, দাদা আজকে আমি দুনিয়ার এতিম হয়ে গেলাম, আমার মাও নেই, আমার আব্বাও নেই, নবী আমার এতিম হয়েছে। কত বছর বয়স আল্লাহ রসুলের? 6 বছর বয়স। দুঃখের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এতিম হালাতে হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব বলেন, ওরে আমার নাতি, আমি যতদিন আসি বেঁচে তোকে আমি কোথাও ছাড়বো না, তোকে আমি কোথাও ছেড়ে দিব না। নবীর দাদার বয়স আস্তে আস্তে বাড়তে শুরু করলো। নবীর বয়স 8 বছর হলো। জোরে বলুন কত বছর হলো? 8 বছর হলো। আব্দুল মুত্তালিব একদিন বলছেন তার সকল ছেলেকে বলছেন, এ আমার ছেলেরা, আমার শরীরটা ভালো হয় না, মনে হয় যেন আমি দুনিয়াতে বাঁচবো না। আবু তালিবকে ডেকে বলছেন, আবু তালিব রে বেটা আমার, মনে হয় আমি আর থাকবো না বেশি দিন। এই কথা বলতে নাই বলতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির বয়স 8 বছর। কত বছর? 8 বছর আল্লাহ রসুলের বয়স। তিনি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর দাদাও নাই, নবীর মাও নাই, নবীর আব্বাও নাই, দুনিয়াতে এতিম হালাতে হয়ে গেলেন। কে এতিম হয়ে গেল? আল্লাহ রসুল এতিম হয়ে গেল। ওজন্য কোরআন বলেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমার ঘরের দরজায় যদি কোনো মিসকিন দাঁড়িয়ে যায়, কোনো সায়েল দাঁড়িয়ে যায়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। তোমার ঘরের সামনে আজকে একটা মানুষ ভাঙ্গা থালা নিয়ে দাঁড়িয়ে বলছেন, ভাই 2টা রুটি দাও, আজকে আমি 3 দিন খোদার জ্বালায় খাইনি, আর তুমি বলছো আজকে বাড়িয়ে যা। ভাগ্যিস আল্লাহ যদি না করে তোমাকে মেরে তোমার সন্তানগুলাকে এতিম বানিয়ে অন্যের দরবারে ভাঙ্গা হাতে থালা নিয়ে ঘুরাতে পারে কি পারে না? ওর জন্য কোরআন বলল, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমার রাস্তায় তোমার বাড়ির দরজায় যদি কোনো সাইল হাত পাতে, ওকে ধমক দিও না, ওকে গালি দিও না। এমন তো হতে পারে ওই মানুষটা তোমার কাছে এসেছিল, নবী আমার এতিম হয়ে গেলেন। আস্তে আস্তে আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে চাচা আব্দুল মুত্তালিব মানে আবু তালিবের কাছে মানুষ হতে শুরু করলেন। একদিন যায়, 2 দিন যায়, আবু তালিব যখন আল্লাহ রাসূলকে মানুষ করতে শুরু করে দিল, আল্লাহ রাসূলের দেখা মানে ভরণ পোষণের যা ছিল দায়িত্ব নিলেন আবু তালিব। কে নিল বলেন? আবু তালিব। আলোচনা আসছে সামনে, কত প্রেক্ষাপট। আল্লাহ রাসূল আস্তে 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 বড় হয়। এর অনেক ভিতরে ঘটনা আছে বিস্তারিত, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী যখন যুবক হয়ে গেলেন, কি হয়ে গেলেন বলো ভাই? যুবক হয়ে গেলেন। এই যে তরুণ নওজোয়ান যুবক হয়ে গেলেন, আল্লাহ রসুল কিন্তু এখনো নবীয়ত পায়নি, কোরআন এখনো নবীর উপরে নাজিল হয়নি। আল্লাহ রসুল যুবক বয়স প্রায় 23 থেকে 24-25 বছরের নবী আমার যুবক। তখন গোটা মক্কার লোকেরা, কাফের বেঈমান মুশরিকেরা নবীজিকে বলেন আল আমিন, সত্যবাদী। কি বলে কথাটা? আল আমিন, সত্যবাদী। কে সত্যবাদী বলেন? জোরে বলেন, কে সত্যবাদী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে বলেছে? কাফেরদের দিয়ে উপাধি যে মুহাম্মদ হলো সত্যবাদী, এটা কার দেয়া উপাধি? জোরে বলেন। কাফেরদের দেয়া উপাধি। নবীজি সত্যবাদী, এর উপাধি কিন্তু কাফের বেঈমানরাই দিয়েছিল, নবীজিকে কোনো ইমানদার দেয়নি। কারণ নবীজি সেই সময় আল আমিন ছিল। গোটা যুবক মক্কার যুবকদেরকে ডেকে বলছেন, হে মক্কার যুবকেরা, ও তরুণ নওজোয়ানেরা, তোমাদের যৌবন এখন আছে, কোথায় তোমরা পড়ে আছো? আজ কি মক্কার মরুভূমির প্রান্তে কোনো মহিলা নিরাপত্তে মাল নিয়ে যেতে পারে না, কোনো মহিলা নিজের যৌবন নিয়ে যেতে পারে না, রাস্তা পার হতে পারে না। ও আজকে যুবকেরা, তোমরা আসো আমার কাছে, আমি মুহাম্মদ তোমাদেরকে নিয়ে একটা দল তৈরি করব, একটা সংগঠন তৈরি করব, একটা ইউনিয়ন তৈরি করব। ওইটার নাম হলো হিলফুল ফজল। নাম কি জোরে বলুন? হিলফুল ফজল। এই হিলফুল ফজলের কয়েকটা ধারা ছিল, তার মধ্যে একটা ছিল যে কোনো অন্যায় ব্যক্তিকে অন্যায় করে কোনো একটা অসহায় দরিদ্র মানুষকে মারবে, এইটা মানা যাবে না। এইখান থেকে আমার বলার উদ্দেশ্য হলো, আলোচনার বিষয় এইটা। বলুন তো, সমাজের যারা যুবক আছে, এই যুবকগুলা যদি বলে সমাজে কোনো অন্যায় হতে দিব না, কোনো দিন কি অন্যায় হবে? একটু জোরে বলুন, অন্যায় কি হবে?
কোনোদিন অন্যায় হতে পারে না। আল্লাহর নবীর জামানায় নবীজির সাথে সাথে আল্লাহর রসুল যুবকদেরকে একটা দল তৈরি করেছিলেন। ওই যুবকরা ছিল কাফের, ওই যুবকরা ছিল মুশরিক, ওদেরকে আল্লাহ রসুল একটা দল তৈরি করে কাজ করলো। আজকে যদি সমাজে 10টা যুবক যদি এক হয়ে বলে যে আজকে সমাজে কোনো শিরিক হবে না, বেদাত হবে না, কোনো বেনামাজি থাকবে না, এ কোনো সম্ভব হবে কি হবে না? জোরে বলুন। এই হবে কি হবে না? হবে না। আজকে তুমি কোথায় আছো? ডাকিছে ভবিষ্যৎ। হে নওজোয়ান, তুমি ঘুমিয়ে গিয়েছো, সেই ঘুম তোমার আজ পর্যন্ত ভাঙেনি। তুমি তো সেই ইহুদি খ্রিস্টানদের জালে চক্রান্ত হয়ে তুমি তো বেভুর ঘুমিয়ে গিয়েছো। তোমাকে দিন ধর্মের কথা বলতে গেলে তোমাকেই তখন মুসলমান করতে হবে। তুমি আবার কাকে ইসলামের দাওয়াত দিবে ভাই? অতএব তোমাকে আমি বলতে চাই, যদি চাও যে সমাজের কিছু উন্নতি করব, যদি চাও যে সমাজের কিছু আমি বা আমার সমাজকে কিছু দিব, যুবক তোমার জন্য ভবিষ্যৎ অপেক্ষা আছে। যুবক তোমার জন্যই ভবিষ্যতের দ্বার লুকিয়ে আছে। যুবক যদি হতে চাও যুবকের মতন, যুবক যদি হতে চাও ওমরের মতন, যুবক যদি হতে চাও খালিদ বিন ওয়ালিদের মতন, যুবক যদি হতে চাও আম্মার বিন ইয়াসিরের মতন, যারা দুনিয়াতে দিন ধর্মের জন্য জান মাল সব কুরবান করে চলে গেছে, দুনিয়াতে দিনের জন্য সব দিয়ে চলে গেছে, এটা আসলে সেই যুবকদের প্রতিদান। বলুন তো আজকে আমরা পারবো কি পারবো না? আর একটু জোরে বলুন, পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারা যাবে না? যুবকরা যদি এক হয়ে যায় সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যুবক যদি পরিবর্তন হয়, যে অবশ্যই সমাজ পরিবর্তন হবে। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে সমাজের যখন কাজে লেগে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানরা বললেন যে মুহাম্মদ তুমি সত্যবাদী, আল আমিন তুমি হলা সত্যবাদী। নবীজিকে টাকা জমা রেখে দিত বেঈমান কাফেররা। আস্তে আস্তে আল্লাহ রাসূলের বয়স প্রায় 25 বছর হয়ে গেল। কত বছর? 25 বছর হয়ে গেল। নবীজির দুশমন শত্রু কিন্তু একটাও নাই মক্কাতে। কেন বলুন তো? আল্লাহ রসুলের দুশমন তো তৈরি হয়েছে নবী হওয়ার পর 40 বছর পর। তার আগে নবীজির সূত্র কেউ দুশমন ছিল না। ইতিমধ্যেই হঠাৎ করে আবু তালেবের মনে একটা চিন্তা জাগলো। কি জাগলো? চিন্তা জাগলো। কি চিন্তা? যে আমার নবী মোহাম্মদ তো বড় হয়েছে, একটা কাজের ব্যবস্থা করে বিয়ে শাদী যদি দিতে পারে, অন্তত আমি আবু তালেবের মনটা একটু শান্তি পাই। কাজের জন্য তিনি চলে গেলেন সব চাইতে মক্কার বুকে ধনাত্মক একটা মহিলা, নাম হচ্ছে আম্মাজান খাদিজা। নাম কি জোরে বলুন? আম্মাজান খাদিজা মক্কায় সব চাইতে ধনী একটা মহিলা। তিনি আগে অথবা মানে তিনার স্বামী ছিল, তালাক দিয়েছে, অথবা তিনি মারা গিয়েছে, তিনি ঘরে আছেন বিধবা হালাতে। তিনার উদ্দেশ্য হলো বিবাহ তিনি করবেন না, বিবাহ তিনি করবেন না। কেউ কেউ বলেছে আম্মাজান খাদিজার বয়স 28 ছিল, কেউ বলছে 40 ছিল, আমরা 40টায় ধরি। কত বছর বয়স? 40 বছর আম্মাজান খাদিজার। কত বছর বয়স? 40 বছর আম্মাজান খাদিজার বয়স। ইতিমধ্যে যখন আস্তে আস্তে আম্মাজান খাদিজার কাছে ব্যবসার জন্য সবাই আসে, ব্যবসার জন্য মানে খাদিজার কাছ থেকে মাল নেয়, ওই টাকাটা বিক্রি করে যা লাভ হয় অর্ধেক অর্ধেক ভাগ। না এরকম ব্যবসা? আমার মাল দিলাম যে চাচা আপনি ব্যবসা করে খান, যা লাভ বেরাবে লাভটার ভাগ অর্ধেক আপনার অর্ধেক আমার। তো আম্মাজান খাদিজার কাছ থেকে এরকম ব্যবসার জন্য মাল আনে। একদিন আবু তালেব যে বলছে, হে মোহাম্মদ, হে খাদিজা, আমার বেটা মোহাম্মদ একটা চাকরি প্রয়োজন, একটা কাজ প্রয়োজন, একটু দিলে হয় না? বলে অবশ্যই দিব, তুমি বলো, আসতে বলো। এইবারে দেখুন কি মজার কথা, আল্লাহর নবীর মুজিজা প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। ঘটনা নিয়ে যাচ্ছি, সংক্ষেপে ছেড়ে দিব। যখন নিয়ে যায়, ইতিমধ্যে হঠাৎ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোথায় গেলেন বলুন, একটু জোরে বলুন, কোথায় গেলেন? খাদিজার বাড়িতে যখন আবু তালিব গেলেন, খাদিজা বললেন ঠিক আছে আবু তালিব, তুমি আগামী কাল কি মোহাম্মদকে তুমি আমার বাড়িতে নিয়ে এসো। আগামী কাল যখন নবী মোহাম্মদকে আনা হলো, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলেন, আনার পর দেখলেন যে মোহাম্মদের দিকে তাকিয়েই যেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন যে কোনো না কোনো এক সময়তে হযরত আম্মাজান খাদিজা বলেন যে আমি মোহাম্মদের দিকে তাকিয়েই দেখলাম যে মুহাম্মাদের যেন কি একটা মনে মহাব্বত বা ভালোবাসা আছে। ইতিমধ্যে হঠাৎ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি মুহাম্মদকে দেখেই আমার হৃদয়ের ভিতরে যেন একটা ভালোবাসা, আমার হৃদয়ের ভিতরে যেন একটা তার প্রতি মহাব্বত আলাদা সৃষ্টি হয়ে গেল। কারণ তিনি একজন তাওরাতের পণ্ডিত ছিলেন। খাদিজা কি ছিলেন?
তাওরাতের পণ্ডিত কে ছিলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো তখন মুসলমান হননি। আম্মা জান খাদিজা বলেন, মুহাম্মদকে দেখলাম, অবাক করা কাণ্ড যে মুহাম্মদের চেহারা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ রাসূলকে দেখলেন কে? আম্মা জান খাদিজা। সবার জন্য সবার সাথে কোন গোলাম দিলেন না তিনি, কারোর সাথে গোলাম দিলেন না। একজন গোলামকে দিলেন নবী মুহাম্মদের সাথে। গোলামের নাম মাইসারা। বলুন তো গোলামের নাম কি? মাইসারা। মাইসারাকে ডেকে বলছেন, হে মাইসারা, হে মাইসারা, তুমি শোনো, তুমি শোনো মাইসারা। বলে, জি বলেন। তখন বলতেছে যে, মাইসারা তুমি শোনো, মুহাম্মদ যে চলতি পথে যা যা করবে আমাকে সব বলবে একটা একটা করে, কারণ আমি মুহাম্মদকে অন্য চোখে দেখেছি। তিনি ভাবছেন যে হয়তো মুহাম্মদ সাধারণ মানুষ, কিন্তু আম্মা জান খাদিজা বলেন, আমি মুহাম্মদকে সাধারণ মানুষ নয়। আসলে মূলত কি জানেন, যারা আল্লাহওয়ালা হয় এরা আল্লাহওয়ালাকে চিনে। কি বলেন, চিনে না? যে যেরকম তার ধারণা হয় সেরকম। নবী মুহাম্মদকে দেখেই আম্মা জান খাদিজা বুঝতে পেরেছে অতএব এই মানুষটা কোনো একজন মহান ব্যক্তি হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে আছেন যে মুহাম্মদ কবে আমার বাড়িতে আসবে, নবী মুহাম্মদ কবে আমার বাড়িতে আসবে। আমার বাড়িতে আসতে তাকে আমি মনের কথা ভেঙে বলবো, আমার সাথে আমি কথা অনেকটা বলবো, তাই তিনি অপেক্ষমান আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইরকম করে আছে সুন্দর করে। ওর জন্য একটা ছোট্ট এখানে কবিতার মতন একটা বলে দিই। একজন কবি এখানে একটা সুন্দর করে বলেছে যে নবী মুহাম্মদের শানে মাঝে মধ্যে আল্লাহ রাসূলের শান গাওয়া প্রয়োজন আছে না নাই? ছোট ছোট কথা বলি মাঝে মধ্যে, হয়তো সুত্তাল দিইনি, এমনি কিছু একটা কথা বলি। একজন কবি বলছে যে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, ও নবীরা কালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায়। এইসব নবীর মোজেজা দেখা বিবি খাদিজা, ওরে এসব নবীর মোজেজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন দিল রে সোপে। অতএব নবীজির জীবন, নবীজির আদর্শ দেখেছিল কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজা বলেন যে কি ব্যাপার, যে মুহাম্মদের এত আদর্শটা কি আছে? মুহাম্মদকে যখন মাইসারা যখন ব্যবসার জন্য বাড়ি আসলেন, আসার পর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটা ঘরে বসতে দিলেন। বসতে দেওয়ার পর আম্মা জান খাদিজা কাকে ডাকলেন? তো মাইসারাকে ডাকলেন। কাকে বলুন তো? মাইসারাকে ডাকলেন। মাইসারাকে ডেকে বলছেন, হে মাইসারা, মাইসারা তুমি বলো তো মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানো মাইসারা? মাইসারা বলেন, ও আম্মাজান খাদিজা, আমি মুহাম্মদ সম্পর্কে আমি যতটা জানি আমি সব কটা আপনাকে আমি খুলে বলবো। মাইসারা বলেন, আমি মুহাম্মদকে যখন নিয়ে গেলাম, আমি যখনই মাইসারাকে মুহাম্মদ সম্পর্কে আমরা জানতে শুরু করে দিলাম, মাইসারা বলেন, ও খাদিজা, আমি মুহাম্মদের সাথে আমি যত দূর গেলাম, আমি মুহাম্মদের সাথে আমি যত দূর চলতে লাগলাম, ওরে খাদিজা, আমি চোখে আমি ভালো করে পলক করে দেখলাম খাদিজা গো, আমি যত দূর তার সাথে আমি চললাম, আমি দেখতে পেলাম আসমানের তারা যেন, আসমানের চাঁদটা যেন, আসমানের মেঘটা যেন নবী মুহাম্মদের মাথায় ছায়া করে। জোরে বলুন। ও খাদিজা, শুধু তাই নয়, আমি যত দূর গেলাম আমি একটা পাদ্রীর সাথে দেখা হলো। খাদিজা, পাদ্রী বলল, ও মাইসারা, তুমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যাও, এইটা একটা নবী হবে, একটা মুহাম্মদ নবী হবে। এই কথা বলার সাথে সাথে মাইসারা বলেন, আমি সাথে সাথে ওইখানে কিনা বেচা ছেড়ে আমি বাড়ির দিকে চলে এলাম। খাদিজা বলেন, আমার অন্তরে যে একটা ভয় বা অন্তরে যে একটা সন্দেহ ছিল, আস্তে আস্তে সন্দেহটা দূর হয়ে গেল। শুধু তাই বা কেন, খাদিজা আবু তালিবকে ডেকে বললেন, ও আবু তালিব, আমি আপনার বিবি, আমি আপনার ছেলে মুহাম্মদকে বিবাহ করতে চাই। খাদিজা বলেন,
বলেন ঠিক আছে। আম্মাজান খাদিজা বলেন যে মোহাম্মদকে আপনি প্রস্তাবটা দিয়ে দেন। নবীকে প্রস্তাবটা দেয়া হলো। আল্লাহর নবী বলেন চাচা যখন আপনি বলেছেন এখানে আমার কোনো আর আপত্তি রইল না। খাদিজার এই কথা শুনে বিশ্ব নবী বলেন হে নবী আমার চাচা কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে আবু তালিব নিজে খুতবা পড়ে খাদিজার বিবাহ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিবাহ কমপ্লিট, বিবাহ শেষ হয়ে গেল। এবার আস্তে আস্তে বিবাহ শেষ যখন হলো, বিবাহ হওয়ার পর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে একসাথে বাসর ঘরে গিয়েছেন। আল্লাহ রাসূলের আল্লাহর নবীর দিকে দুজনা তাকাচ্ছেন। আম্মাজান খাদিজা বলেন হে মুহাম্মদ আপনি আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে বসে আছেন। খাদিজা বলেন আমি বুঝতে পেরেছি আপনি হয়তোবা আমাকে বিবাহ করতেন না। নবীজি বলছেন না খাদিজা কখনোই নয়, আমি তোমাকে বিবাহ করতাম কোনো সন্দেহ নাই। এই কথা বলেই সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলেন তবে আপনি কিসের এত আপনার হৃদয়টার ভিতরে এখনো কেন জ্বলা পোড়া আমি বুঝতে পারলাম না। তখন বলছেন হে খাদিজা আমি কেন আমার মনটা তো ভারাক্রান্ত জানো। বলে কিসের জন্য আপনি বলুন। তখন বলছে যে খাদিজা আজকে যে মানুষটা আমাকে ভালোবাসবে, যে মানুষটা তোমাকে দোয়া করবে, আমার মা এবং আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে তারা বেঁচে নেই, ওর জন্য আমি নবী মুহাম্মদের জীবনটা এত ভারাক্রান্ত হয়ে যায়। বলার উদ্দেশ্য যে সম্মানিত মুসল্লিবৃন্দগণ নবীজির জীবনে আপনাকে শোনাচ্ছি এই কারণে নাই যে নবীজির জীবন আদর্শ করে আপনার জীবন আদর্শ তৈরি করতে হবে। এইরকম করে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। নবীজির বয়স 39 বছর 6 মাস। জোরে বলুন কত বছর? 39 বছর 6 মাস। এখন পর্যন্ত নবীর কাছে ওহী আসে না। কার কাছে? নবীর কাছে ওহী আসে না। দেখুন কাকে বলে আল্লাহ রাসূলের কাছে ওহী আসে না। নবীজি বড় ক্লান্ত হয়ে গেলেন, কি ব্যাপার আমার কাছে ওহী কেন আসে না? এই কথা বলে আল্লাহ রাসূল মক্কা থেকে প্রায় স্বচক্ষে দেখে আসতাম যে গুহাটা মক্কা কাবা শরীফ থেকে প্রায় 1 কিলোমিটার উপরে তো হবেই। 1 কিলোমিটার উপর থেকে প্রায় হেঁটে যে একটা গুহা আছে প্রায় 3500 উচ্চতা। কত? 3500 ফিট উচ্চতা একটা গুহা হলো। সেই গুহার নাম হলো হীরা গুহা। কি গুহা? হীরা গুহা। যদি আমরা কোনো সুস্থ মানুষ উঠতে চাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এখন তো সিঁড়ি করে দেয়া আছে, কত সুখে আরামে ওঠা যায়, কিন্তু তখন কোনো সিঁড়ি ছিল না। মক্কায় যারা হাজিরা যায় দেখবেন, আর আমরা সচক্ষে দেখে আসলাম সেই জায়গাটা এখন ওই রকমই পড়ে আছে। আল্লাহ রাসূল যখন উঠে যেতেন কোথায়? হীরা গুহাতে নবী আমার ধ্যানে বসে যেতেন, আল্লাহর ইবাদতে বসে যেতেন। আর আম্মাজান খাদিজা মা বোনেরা ওইখানে আছে, তাই না? আছে না নাই? মা বোনেরা আছে এইদিকে। ও মা, স্বামীর খেদমত কাকে বলে দেখুন। আল্লাহ রাসূল আম্মাজান আল্লাহ রাসূলের বয়স যখন ছিল 40, নবীর বয়স তখন কত? নবীর বয়স 40, আম্মাজান খাদিজার বয়স তখন প্রায় 55। এই একটা মহিলা মানুষ আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন বাটিতে করে। কিসে করে? খাবার নিয়ে যেতেন বাটিতে করে। খাবারটা যখন নিয়ে যেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবারটা যখন বইয়ে দিয়ে আসতেন, আম্মাজান খাদিজা যখন বাটিতে করে যখন গোশত মাংসটা নিয়ে যেতেন, ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বইয়ে বইয়ে যখন দিয়ে আসতেন। একদিন আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে খাদিজা আসছেন। ইতিমধ্যেই বলছেন, জিবরিল আমিন এসে বলছেন হে নবী মুহাম্মদ আপনার কাছে খাদিজা আসছে, ওই খাদিজাকে আপনি বলে দিবেন ওই খাদিজা সম্পর্কে, ওই খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মহিলাকে আমার আল্লাহ সালাম দেয় নাই, শুধু খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছিল। আম্মাজান খাদিজা যখন নবীজির সামনে আসলেন, আসার পর বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারটা যখন দিয়ে দিলেন, নবী আমার খাদিজাকে বলছেন ও খাদিজা তোমার বড় ভাগ্য ভালো, তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। শুধু আল্লাহ নয়, জিবরাইল আমিনও তোমাকে সালাম দিয়েছে। এই ছিল সেই খাদিজাতুল কুবরা। বলুন আমাদের ঘরেও সেই মা বোনেরা আছে না নাই? বলুন খাদিজার মতন হতে হবে কি হবে না? নবীর বয়স কত বললাম? নবীর বয়স কত বললাম? 39 বছর 6 মাস তিনি ওইখানে আল্লাহর ইবাদতে বসে পড়েছিলেন। তখন নবীর কাছে ওহী আসে নাই। কবি বলছেন হীরা গুহায় কোন দাসী মন গুহার মাঝে
কার বিরহে সকাল সাদে ঝরাই চোখের পানি। ওরে ছাড়লো বাড়ি কিসের আশায়, ওরে ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ওরে ছাড়লো বাড়ি, ওরে ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে জীবন দিল, কারবা প্রেমে মন মজিল। ওরে হীরা গুহায় কোন দাসী মন গুহার মাঝে, কারবা বিভয় কারবা প্রেমের বিরহে। হীরা গুহাতে আসেন, বলে কোন গুহাতে? তো হীরা গুহাতে। নবীর কাছে এবার ওহী নিয়ে চলে আসলো কে? জিবরিল আমিন নবীর কাছে ওহী আসলো। আসার পর জিবরিল আমিন বলতে শুরু করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নাম যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবী বলেন, হে জিবরিল আমিন, হে আমি ফেরেশতা। নবী তো জীবনে ফেরেশতাকে তখন দেখেছিলেন না। ফেরেশতা বলেন, নবী গো, আপনি এই বাক্যটা পড়ুন। আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূলকে বললেন, আবার পড়ুন। নবীজি বলেন, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল এই কথা শোনার পর নবীজিকে এই রকম করে সিনার সাথে চাপ দিয়ে আল্লাহ রাসূলের সিনাতে কোরআনটা ঢুকিয়ে দিলেন। নবীজি আমার গুহা থেকে দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসতেন। বাড়িতে এসে খাদিজাকে বলছেন, ইয়া খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি, তুমি আমাকে ধরো, আমাকে ধরো খাদিজা, আমার গায়ে জ্বর এসে পড়েছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার, আপনার কি হলো, কি হলো? আম্মা জান খাদিজা বলেন, আপনার কি ব্যাপার হয়েছে আমরা বুঝলাম না। নবী আমার সব বৃত্তান্ত খুলে বললেন। বলার পর আম্মা জান খাদিজা বলেন, নবী গো, আপনার কোনো চিন্তা নেই। আমার একটা চাচাতো ভাই আছে, নাম হলো ওরাকা বিন নাউফাল। ও তাওরাতের একজন বড় পণ্ডিত, বলুন সুবহানাল্লাহ। ওরাকা বিন নাউফালের কাছে খাদিজা এবং মুহাম্মদকে নিয়ে গেলেন। ওরাকা বিন নাউফাল বলেন যে আমি মুহাম্মদকে দেখলাম, তার পরিপূর্ণ সব বৃত্তান্ত খুলে খুলে বলল। ওরাকা বিন নাউফাল বলেন, ও নবী মুহাম্মদ, আমি যদি বেঁচে থাকতাম, যেই সময় তোমার গ্রামের লোক তোমাকে তাড়িয়ে দিবে, তোমার আপন লোকেরা তোমাকে মারবে, তোমার আপন মানুষেরা তোমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিবে, আমি ওই সময় যদি তোমার কাছে থাকতাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। কেউ কেউ বলেছেন ওরাকা বিন নাউফাল মুসলমান হয়েছিলেন। নবীজির কাছে আমার আল্লাহ পাক 40 বছর বয়সে কোরআন নাজিল করে দিলেন। একবার চিল্লায়া জোরে বলুন সুবহানাল্লাহ।